কারুন মুসা নবীর সম্প্রদায়ের একজন ছিল। কারুন অহংকার করলো, উদ্যত প্রদর্শন করলো। আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, কারুনকে আমি এত পরিমাণ সম্পদ দান করলাম, যার সম্পদের চাবিগুলা বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। আপনাদের মাঝে অনেক ধনী মানুষের অনেকগুলা দোকানের চাবি বহন এক ব্যাগের মধ্যে করা যায় কিনা? কারুনের ধন সম্পত্তি এত পরিমাণ ছিল যে এই ধন সম্পত্তির চাবিগুলা বহন করার জন্য এক দল, আল্লাহ বলছে এক দল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। এক দল শক্তিশালী মানুষ কারুনের চাবিগুলা বহন করত। কথাটা কার? তো আল্লাহ যাদেরকে শক্তিশালী বলছে তারা কেমন শক্তিশালী ছিল? তো বলতেছে কারুনের চাবিগুলা বহন করত একদল শক্তিশালী মানুষ। তো এই কারুনে মুসা নবী বললেন, তুমি দান করো, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারণ তুমি দান করো, আর তোমার দুনিয়াতে যে অংশ এটা তুমি ভুলে যাও না। এখান থেকে আবার একটা বিষয় বোঝার আছে আমাদের, সব কিছু যে আপনি একবারে দান করে দিবেন এটাও না। এই যে আল্লাহ বলছেন তুমি তোমার অংশটা ভুলে যাও না, আবার তোমার অংশটাও তুমি ছেড়ে দিও না। কিন্তু হ্যাঁ, দান করবেন একটা অংশ। সন্তানরে আপনি ফকির রেখে যাবেন, এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাওয়া যে তারা মানুষের কাছে হাত পাততে হয় না, এমন অবস্থায় রেখে যাওয়া এটাই উত্তম। যে তোমার সন্তান তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তারা কারো কাছে হাত পাততে হয় না। তুমি যে সন্তানকে এমন অবস্থায় রেখে যাওয়াটা আমি নবী তোমার জন্য বলে গেলাম, এই সন্তানকে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না তোমার মরণের পর। এই অবস্থায় রেখে যাওয়া এটা তোমার জন্য উত্তম। মারা গেছে অনেকের এরকম হয় না, মারা যাওয়ার পর আহারে এখন আর কিচ্ছু নাই তাদের। তো রাসূল বলেন না, সন্তান সম্পদ, সন্তান যারা পৃথিবীতে থাকবে তাদের জন্য কিছু রেখে যাওয়া। দেখেন এই কোরআনে আয়াতটা দেখেন কত সুন্দর, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। যে তুমি তোমার দুনিয়ার যে হিস্সা অংশ এটা ভুলে যাও না, বাকি তুমি দান করো। তো এই কথা মুসা নবী যখন বললেন, কারণ আমি কেন দান করব? আমার টাকা আমি মানুষের গিলে লেগে দিব? মুসা নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তোমাকে যেমন অনুগ্রহ করলেন তুমিও অনুগ্রহ করো। কারণ জবাব দেয়, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করছি। কারণ তো এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যার জোরে আমি এটা পেয়েছি। তাফসীরের কিতাবে আপনারা দেখবেন, একটা তাফসীরের কিতাব বা কিছু কিছু তাফসীরের কিতাবে লেখছে কারণ রসায়ন বিদ্যা জানতো। হ্যাঁ, রসায়ন বিদ্যা জানতো ভালো। কিছু জায়গায় লেখছে আপনার যে ও রসায়ন বিদ্যা জানতো। তাফসীরে মাঝারি তো আপনার গালেবান তাফসীরে মাঝারি তো আছে যে ও রসায়ন বিদ্যা জানতো। তো এই কারণ বলে যে আমি আমার জ্ঞানের কারণে, আমার জ্ঞান প্রচুর, এই প্রচুর জ্ঞানের কারণে আমি সম্পদ কামাই করছি, আল্লাহ আমারে দিছে না। এটা আমার যোগ্যতা বলে আমি সম্পদ কামাই করছি। আমাদের যোগ্যতা বলে আমরা সম্পদ কামাই করি না, কে দেয়? উদ্যত করলো, অহংকার করলো, গুনাহ করলো, নাফরমানি করলো। শুধু কি নাফরমানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয়ঙ্কর অপমান করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলেন, কারুন আর তার সম্পদ মানুষের চোখের সামনে, আমি মানুষ চেয়ে চেয়ে দেখছে যে কারুন আর তার সম্পদকে আমি মাটির নিচে দাবায়া দিছি, ধ্বংস করে দিছি। আমি আল্লাহ এখনো পারি, কিছুদিন আগে তুরস্ক দেখাইছি। এটা আমাদের জন্য শিক্ষা। সাবধান, গুনাহ করো না বেশি। একদম তুমি সহ, বিল্ডিং সহ, সম্পদ সহ মাটির নিচে যাবা যে তোমারে খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন।